আপনারা বলেন আমি কি করবো, না কি করবো কোন? থানায় দিয়ে দেন ভাইজান, থানায় দিয়ে দেন। দেখি আমি দেখবো ব্যাগে কি আছে দেখবো। সরেন, আপনি হাত সরেন। আমি ব্যাগ নিচ্ছি না, সবাই আছে এখানে। ভাই আপনার মাপ চাওয়া হইবে না ভাই। ওঠেন ওঠেন ওঠেন। ঘটনাটি খুলনা জেলার ডুমুরিয়া থানা বাজারের ঘটনা। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লোকটিকে চিনে রাখবেন। দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার পায়ে কি হয়েছে? হ্যাঁ এ কাকা, আপনার পায়ে কি হয়েছে? আপনি কি চোখে দেখেন, কানে শোনেন না? আপনি চোখে দেখেন না? আজব মানুষ। এই যে কাকা শোনেন শোনেন, আপনার কি হয়েছে আমার সাথে কথা বলেন। হ্যাঁ এই আপনি এক পাশে আসেন, পাশে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কই যান আপনি? এদিকে আসেন, এদিকে আসেন, আমাকে হাত দেন, হাত দেন, হাত দেন। আপনি এত সময় আল্লাহ আল্লাহ করতেছিলেন, এখন আপনি কথা বলেন না কেন? এদিকে আসেন। আপনি কই যাচ্ছেন? আপনার সাথে কথা বলবো আমি। এদিকে আসেন। এত সময় কি আল্লাহ আল্লাহ করতেছিল, তো এখন কি হয়েছে? জোরে জোরে তো এখন আমার সাথে কথা বলেন না কেন আপনি? এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনার পায়ে কি হয়েছে আমারে বলেন, আমি আপনারা চিকিৎসা করাবো। বলেন। কি ক্যামেরা দেখে কি কথা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ কাকা, এই মোবাইল ক্যামেরা দেখে কি আপনার কথা বন্ধ হয়ে গেছে? এই যে ইনারা বলতেছে আপনি তো একটু আগেও এখানে জোরে জোরে চিল্লাচ্ছিলেন, তো এখন আপনার কি হয়েছে? হ্যাঁ সকাল ধরে চিল্লাচ্ছে আল্লাহ আল্লাহ। এখন আপনার কি হয়েছে? আপনি কথা বলেন না কেন এখন? হ্যাঁ কি এক সুস্থ মানুষ? ইনারা যা বলতেছে তা কি সত্যি কথা বলতেছে কাকা? ইনারা যা বলতেছে তা কি সত্যি বলতেছে? যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি আপনারা পুলিশে ধরা দিব। সত্যি কথা বলেন। ইনারা যা বলতেছে তা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি আপনার এখন পুলিশে ধরা দিব। আপনি কথা বলেন, আপনি মানুষের কাছে সাহায্য চান, ভালো কথা, কিন্তু আপনি এই যে মানুষের সাথে ধোঁকাবাজি করে সাহায্য চাচ্ছেন, এ তো ঠিক না। বলেন আপনার কি হয়েছে? আপনার যদি কোনো সমস্যা থাকে, পায়ে যদি কোনো সমস্যা থাকে, আমি চিকিৎসা করাবো আপনার পার। বলেন। এই যে এত মানুষগুলো জড়ো হয়েছে, আপনি জড়ো করেন না। ওঠেন, আপনি দাঁড়ান, উঠে দাঁড়ান, ওঠেন 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 ওঠেন। দাঁড়ান ভাই, দাঁড়ান, আপনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। দেখি আপনার পায়ে কি হয়েছে আমি দেখবো। ওঠেন, দাঁড়ান, আপনি সুজয় দাঁড়ান, সুজয় দাঁড়ান। আপনার পায়ে কি হয়েছে? আপনি সুজয় দাঁড়ান, সুজয় দাঁড়ান। আপনার পা তো ভালো আছে, তা আপনি এরকম করতেছেন কেন? হ্যাঁ আপনি সুজয় দাঁড়ান, সুজয় দাঁড়ান, সুজয় দাঁড়ান, আপনি সুজয় দাঁড়ান, সুজয় দাঁড়ান। আপনি হাঁটেন, আপনি একা একা হাঁটেন। আচ্ছা এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। এই আপনি এটা কেন করতেছেন? আপনি এই পথটা কেন বেছে নিছেন? হ্যাঁ আপনি তো এখন নিজে নিজে হাঁটতেছেন। আমরা সাহায্য করি, আমরা সাহায্য করি। কত যদি চলে ওইভাবে, আপনি কি করেন? আমি ব্যান চালাই খাই, সাহায্য করি কিনা তাই বলেন। হ্যাঁ ফল ধরে তো অটোমেটিক আর যেভাবে ওই জায়গায় নামা ফেলায় আছে গিয়ে কাপড় চোপড় বিদেশে, যেকোনো মানুষ তারা সাহায্য দিতে রাজি। এই দেখছেন কত মানুষ জড়ো হয়েছে, দেখছেন এখানে। আমরা অসুস্থ মনে করি, আমরা সাহায্য করি। আমরা
এদিকে আসেন, এদিকে আসেন। গুণা কিন্তু এই যে মানুষগুলো এই যে ভ্যান চালায়, তারা আপনারা সাহায্য করে। কর্ম করে খাতে পারো, তুমি তো পুরো দমে সুস্থ। তুমি এখন ব্যান চালাই, ব্যান তুলে নি, ব্যান চালাতে তো পারো তুমি। আমরা ডেলি ইনি কি প্রতিদিন আসে বাজারে? প্রত্যেক দিন দেখি, প্রত্যেক দিন, এমন কোন দিন নেই যে বাজারে দেখি না। তা আপনারা জানতেন না যে ইনি এরকম? এক ঠ্যাং বেকা ওই অবস্থায় রাস্তায় ফেলাই আছে, কি সাহায্য আছে তাই কিরা না বসবে? সবাই বুঝতেছে একটা ঠ্যাং নেই, ওই ঠ্যাং বাস করা, ওই এইভাবে সাহায্য আছে তাহলে সেখানে কি বুঝবি? এদিকে আসেন, এদিকে আসেন। জনগণ তো তার সাহায্য করে। দেড় সময় আমরা রানিং গাড়ি আপনারা যদি এখন পুলিশে দেওয়া হয় তাহলে কি হবে জানেন আপনি? পুলিশে দিব আপনারে, কথা না বললে কিন্তু পুলিশে দিব। বলেন। আমি এই ব্যান চালাই খাই, কিন্তু আমি 10 টাকা নিচে কোনো ভিখারিকে ছেড়ে দেবেন তোমার, কিন্তু 10 টাকার নিচে কোনো ভিখারিকে দিই না। এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কথা না বললে কিন্তু আমি আপনারা পুলিশে দিব। আপনি সত্যি করে বলেন, আপনি এই কাজ কেন করেন? কথা বলেন। আপনি আমার সাথে কথা না বললে আমি পুলিশে নিয়ে যাবো এখন। বলেন। আমার কাছে কত, যে কোনো একটা কর্ম করে খাবো, আমি চুরি করে খাবো না। তুমি একদম ভিক্ষে করে খাচ্ছ, একদম বলেন। আপনি এই কাজটা কেন করতেছেন? ভালো মানুষ চিনার গাইড আনে যে আসলে কি করেছেন ভালো মানুষ? মানসি দান করো কমাই দিয়েছিল। একজন কথা নিয়ে আসেন, ভালো মতন একজন কথা নিয়ে আসেন। আমি তো কাজ করে খাতি পারি, আপনি এইভাবে খান কেন? মানুষ লজ্জা করে না, বিক্রি করে খাতে। আমরা এই ব্যান চালা খাই, রোদি টানা রোদি ফুটিছি। আপনি কথা যদি না বলেন তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো এখন। এই কাজ করেন। আপনি সত্যি করে বলেন, আপনি কি বিয়ে শাদী করছেন? কথা বলেন। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, ছেলে মেয়ে আছে? আপনার কি ছেলে মেয়ে আছে? আরে আপনি কথা বলেন না কেন? কথা বলতে কি আপনার কি কষ্ট হচ্ছে? ছেলে মেয়ে আছে আপনার? তারা কি জানে যে আপনি এইগুলা করেন? মাথায় বলেন আপনি বাড়িতে আসেন। তারা কি জানে আপনি এইভাবে তাদেরকে আপনি খাওয়াচ্ছেন? তারা কি জানে এটা? জানে না? তা আপনি এইটা কেন করতেছেন? মানুষের সাথে প্রতারণা করে আপনি যে টাকা চাচ্ছেন, আপনি তো বলতে পারেন ভাই আমি গরিব মানুষ, আমার 2 টাকা সাহায্য করেন। এই কর্ম করে এসে খায়। বাসা থেকে যাবেন, বাড়ি যাবেন রড স্টাইল, তুমি জানো নাই? ভালো রড দেখি ব্যাগে কি আছে, দেখি ব্যাগটা ছাড়েন, ব্যাগটা ছাড়েন, দেখি ব্যাগে ওর কাপড় আছে ভালো। দেখি ব্যাগে কি আছে, ছাড়েন। ব্যাগে টাকা দেখি ছাড়েন ব্যাগে কি আছে দেখি আমি দেখবো ব্যাগে কি আছে দেখবো। সরেন, আপনি হাত ছাড়েন। আমি ব্যাগ নিচ্ছি না, সবাই আছে এখানে। ব্যাগে দেখতে জানে সবাই আছে। ওরে আল্লাহ, কত টাকা হয়েছে দেখেন। এইভাবে মানসিরই হেনস্থ করে এইভাবে এত টাকা আপনি কামাই করেন। আপনার ব্যাগ আমি নিব না, আপনার ব্যাগ এখানে সবাই দেখতেছে, দেখেন কত টাকা। এইগুলো টাকা আমাকে ব্যান চালকরা ইনকাম করতে গেলে 3 দিন লাগে। আপনি করবেন কেন? আপনি তো পুরো সুস্থ, আপনি ব্যাগটা ছাড়েন, আপনার ব্যাগ আপনারে দিব, আপনার ব্যাগ আপনারে দিব। ঠকাচ্ছেন আপনি। পুরো পা ভালো, পা একদমই ঠিক আছে। আমি ভিক্ষা করে চাই কাছে, তুমি তো পুরো আপনি যা করতেছেন এর থেকে চুরি করা অনেক ভালো, আপনি জানেন না ভাই? আপনি যা করতেছেন চুরি চাই বেকার। আপনি কথা পা নেই। চলেন থানায়, চলেন থানায় যাবো আপনারা নিয়ে। আসেন আসেন। ব্যবস্থা করেন। ফোন আছে কাছে? আরে ভাই যে এত টাকার মালিক দেখেন তো ফোন আছে কাছে? বাড়ি আছে কয়টা? হ্যাঁ, থানায় দিয়ে দেন ভাইজান, থানায় দিয়ে দেন। টাকা করা মসজিদ দিয়ে থানায় দেন তুলে। আর আপনারা বলেন আমি কি করবো, এনারে কি করবো কোন? আপনারে শোনেন ভাই আজকে ভাই হ্যাঁ, জোরে বলেন, জোরে। আপনি কথা আসতে বলবেন না, জোরে বলেন, সবাই শুনবে, এখানে সবাই শুনবে। বলেন, সুস্থ, আপনি জোরে কথা বলেন। আপনি জোরে বলেন। কথা আমি হ্যাঁ? চুরি যাতে না করে খাতে, তার জন্য আমি ভিক্ষা করে খাচ্ছি। এর থেকে চুরি করা অনেক ভালো। তা আপনি যেভাবে কাজ করতেছেন এর থেকে, ওই যে ভাই যা বললো, এর থেকে চুরি করা অনেক ভালো। এরকম করছে বুঝছেন? হ্যাঁ? আগে স্ট্যান্ডে বসতো, তারপরে জাকারিয়া সামনে বসতো, এখন এই জায়গায় আসে। এর আগে একদিন ধরছে, এর বাড়ি আছে জাকারিয়ার সামনে, গুলাবানে ধরেছে, ভিডিও করছে, কয়েকটা পুলিশের কাছে দেবে চলে যায়। জাকারিয়ার সামনে বসতো। তাহলে ভাই কোনো ক্ষমা করার এই নাই। আপনারা কি আগে ধরছিল কখনো? স্বীকার না করলে কিন্তু ভিডিও ফুটেজ আছে, যদি স্বীকার না করেন তাহলে কিন্তু ভিডিও দেখাবো। সব আপনারা কি আগে কখনো ধরছিল এরকম অবস্থায়?
তাহলে তারপরে আপনি কেন এই কাজ করতেছেন? হ্যাঁ এর সামনে বসে না হ্যাঁ কি হয়েছে? আর আসবেন না? তা আপনি যে আসবেন না তার তো কোনো গ্যারান্টি নাই। এই যে ভাইরা বলতেছে, ভাইরা তো আপনার আগে একবার ধরছিল, তখন তো আপনি বলছিলেন যে আমি আর আসবো না। হ্যাঁ আপনি জোরে কথা শোনেন, আমি জোরে বলেন, আপনি জোরে বলেন, যা বলবেন জোরে বলেন। মাফ করে দিব? তাই ভাইরা তো আপনারা মাফ করছিল তখন, তারপরে তো আপনি আবার আসছেন। আপনি এই যে শোনেন, আপনি এই যে এই এত লোক ভ্যান চালায়, আপনি রাস্তায় থাকেন, সেও ভ্যান চালায়, কিন্তু আপনারা মাথার গাম পায়ে ফেলে আপনারা টাকা দিচ্ছে, মাথার গাম পায়ে ফেলে আপনারা টাকা দিচ্ছে। আর আপনি ব্যাগে তো উনি সারাদিনে ইনকাম করে 500 টাকা। উনি আমার কথা শোনেন, উনি সারাদিনে ইনকাম করে 500 টাকা, আর আপনি এখানে 1 ঘন্টা রাস্তায় ঘুরে আপনি 2 লাখ টাকা 3 লাখ টাকা মালিক হয়ে যাচ্ছেন। এখন আপনারে আমি পুলিশে দিব, আর কোনো কথা নেই। আপনি এইভাবে সোজা হবেন না, ঠিক আছে? আপনারে ছাড় দিলে আপনি আবার পেয়ে বসবেন। আজকে এইখানে করতেছেন, কালকে আর এক জায়গায় গিয়ে করবেন। হ্যাঁ আপনি আমার পা ধরেন না, আপনি আমার পা ধরেন না। চলেন ওঠেন, আসেন আমার সাথে থানায় চলেন। এই সমস্ত ভিডিও ফুটেজ আমার কাছে আছে, থানায় গিয়ে দেখাবো। আসেন একটা মুড অন্যরকম ভাই। হাঁটেন, আর আপনি একা হাঁটেন, একা সামনে হাঁটেন। ওঠেন, গাড়িতে ওঠেন। ওঠেন। আপনারে ছাড় দিলে আপনি আবার অন্য জায়গায় গিয়ে কাম করবেন। ওঠেন, গাড়িতে ওঠেন। আপনার একা ছাড়া যাবে না। ওঠেন। আপনি এখানে আপনারা ছাড়লে আপনি অন্য জায়গায় গিয়ে আবার এই একই কাজ করবেন। ভাই আপনার মাপ চাওয়া হইবে না ভাই। ওঠেন। আপনার মুড তো চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন বারবার? আপনি ওনার সাথে এভাবে তাকাচ্ছেন কি জন্য? আপনি করছেন একটা দোষের কাজ, তারপর আপনি মানুষের সাথে এভাবে আর চোখে তাকাচ্ছেন কেন? আপনার ভিতরে বিনয় বলতে কোনো নাই আপনার ভিতরে। ওঠেন, গাড়ি ওঠেন। আচ্ছা, এই আমার সাথে একজন যাইতে হবে থানায়। আপনি যে কাজ করছেন, আপনার যে মানুষজন মারে না, এটাই আপনার আল্লাহর কাছে হাজার শুকরিয়া করেন। এই যে কাজ করছেন, মানুষজন আপনার পিটায় আপনার হাত গুটি এখানে ভেঙে দিত আপনাদের। বসেন ভাই, চালান ভাই, একজন ওঠেন, যে কোনো একজন ওঠেন। আপনি যে কাজ করছেন এর কোনো মাপ নাই ভাই। এই পাশে রাখেন। আসসালামু আলাইকুম। এখন ডিউটি অফিসার আছে কে? ডুমুরিয়া থানা। ওনাকে থানায় নেওয়ার পর কর্তব্যরত অফিসার ওনার একটি সাধারণ জিজ্ঞাসাবাদ নেন। সাধারণ জিজ্ঞাসাবাদ শেষে আমি স্যারকে রিকোয়েস্ট করি যে স্যার, উনি যে অপরাধ করেছে এটা ক্ষমার অযোগ্য, তারপরও আপনি বিবেচনা করে দেখুন। ওনার ফ্যামিলির কথা ভেবে স্যার ওনাকে ভালো হওয়ার আর একটা সুযোগ দেন। তারপর উনি চলে যান। সত্যি কথা বলতে কি, ইনাদের মতো মানুষের জন্য, যারা প্রকৃত অসহায় মানুষ, তারা সাহায্য থেকে বঞ্চিত হন। আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা এই ধরনের পথ কখনো বেছে নেবেন না।